মেয়েকে পড়তে দিয়ে এসেছি, পড়তে দিয়ে এসে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি। আর আজকে একটু দেরি হয়ে গেছে, তা সকালবেলা ঝাড়টা আগে দিয়ে নিই, তারপরে গ্যাস পুছবো, বাসন মাজবো, অনেক কাজ গো। তো রাত্রেবেলায় বাসনটা মেজে রাখিনি। প্রত্যেক দিনই আমি রাত্রেবেলায় বাসন মেজে রাখার চেষ্টা করি, কিন্তু আর এখন হয়ে উঠছে না, কারণ ভিডিও করলে এডিট করতে হয়, তোমরা তো জানো এডিট করতে অনেকটা সময় লাগে। তো এতটাই রাত হয়ে যাচ্ছে শুতে শুতে, তো আমি আর রাত্রেবেলায় বাসন মেজে রাখতে পারছি না, সেই সকালবেলা উঠে সব করতে হচ্ছে। আর এদিকে সকালবেলায় এক গাদা বাসন নিয়ে বসলে আমার ওদিকে আবার সব দেরি হয়ে যায়। তো কি করবো, ওটা তো করতেই হবে। তো রাতের বেলায় মাঝে মধ্যে দেখো তো তোমরা, আমি কাগজের থালায় খেয়ে নিই ভাত, কারণ একটু বাসনটা কম হয়, তার জন্য যেটুকু কম হয় আর কি। তো চলো গ্যাসটা পুছে নিই, বাসি কাজ ছাড়া এখনও কিছু হয়নি। গ্যাস ট্যাস পুছে তারপরে গোপালকে বাল্য সেবা দেবো। সকালবেলা স্নান করবো না, আজকে শুধু গা ধুয়ে আসবো, গোপালকে বাল্য সেবা দিয়ে রান্নায় চলে যাব। তো দেখো ভাত বসিয়ে দিলাম, আগে ভাতটা বসিয়ে দিলাম, কারণ এটা হতে সময় লাগে অনেকটাই ভাত হতে। তারপরে ডাল বসাবো, একটু পাঁপড় ভাজবো। সকালের খাবারটা এরমভাবেই চালিয়ে দেবো আজকে। আর ওর বাবা আসবে দেরিতে, তাই জন্য একটু সকালবেলা আজকে ডাল আর পাঁপড় ভাজা দিয়ে চালিয়ে দেবো। তো দেখো পাঁপড়টা ভেজে নিচ্ছি, আর এই কড়াইতে মাছ ভাজবো, তো তাই ভাবলাম পাঁপড়টা ভেজে নিই। আর এদিকে ডালও বসিয়ে দিই, একদিকে পাঁপড় ভাজছি আর একদিকে ডালটা সোমবার দিয়ে দিয়েছি। তো ডালটা হতে থাক, ততক্ষণ আর কটা পাঁপড় ভেজে নিই। চলো, পাঁপড়টা একটু বেশি করে ভেজে রাখলে পরে দুপুরবেলাও লেগে যায়, অসুবিধা নেই। আর আমি যেভাবে আটকে রাখি শুটো হয় না, নষ্ট হয় না, মানে পাঁপড়টা নেতিয়ে যায় না আর কি, বুঝতে পেরেছো, ভালোই থাকে। তো যাই হোক, একটু বেশি করে পাঁপড়টা ভেজে রাখলাম। আর তেলটা একদিন একটু বেশি করেই দিয়ে নিচ্ছি, কারণ ওই কড়াইতেই মাছ ভাজবো, আবার মাছের ডিম আছে, অনেক কিছুই ভাজা বাকি আছে। তো চলো মাছগুলো ভেজে নিই। আর মাছ ভাজতে গেলে জানো তো আমি কড়াই ঢেকে ঢেকেই করি, সেরকম কড়াই ঢেকে ঢেকেই করছি। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর ওর মধ্যে মাছের ডিমও ছিল, সবটাই আমি এই কষানোর মধ্যেই দিয়ে দেবো, মানে ঝোলে দিয়ে দেবো আর কি। তো দেখো কষাচ্ছি, আর কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে, জানো তো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা অনেক কমেন্ট করো গো, আমি ভালোবাসি কমেন্ট করলে। মাছটা হয়ে গেছে দেখো, এবার বাসন মাজতে যাব। এবার দুপুরে যে রান্না করলাম আর সকালে যে খেয়েছি সেই বাসনগুলো এখন মেজে নেব। আর বাসন মাজতে গেলে অনেকটাই সময় লাগবে, তোমাদের পুরোটা আমি দেখাতে পারবো না, কারণ অনেক বাসন রয়েছে। ওই পাশে দুটো কড়াই রয়েছে, তারপরে ভাত উপর দিয়েছি, চসমেনটা আছে, প্রেসার কুকার আছে, আরও অনেক কিছু আছে, বাটি টাটি অনেক কিছু আছে, তাই তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারবো না। আজকে একটু মাথাটা ঘষবো, স্নান টান করে একবারে পুজোয় চলে আসবো। তো চলে এসেছি পুজোয়, দেখো আর সম্পূর্ণ হয়ে গেছে, পুজোটা দেওয়াও আমার হয়ে গেছিলো, তারপরেই আমি ভিডিওটা করেছি। আর প্রায় 2টো বেজে গেছিলো গো আজকে দুপুরবেলায়, এতটাই কষ্ট হচ্ছিলো, এত বেলা হয়ে গেল না, আমার ভালো লাগে না, সকাল সকাল পুজো দিলে ভালো লাগে। তো দেখো বিকেলবেলায় ছাদে চলে আসলাম জল দিতে। আর এটা কিন্তু অনেক দিন বাদেই তোমাদের দেখালাম, আগে তো প্রায় আমি দেখাতাম ছাদে জল দিচ্ছি গাছগুলোতে, আর এখন দেখানো হয় না, কারণ এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমার একটু সুবিধা হয়, কারণ আমি একটু দুপুরবেলায় বেশিক্ষণ ঘুমাতে পারি, আর একটু দেরি করে ঘুম দিয়ে উঠি, কারণ বৃষ্টি হয়, তো ওই জন্য ভাবি কি যে গাছে তো জল দেওয়াই হয়ে গেছে তাই। আর দেখো এদিকে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে মেলায়, তো রথের মেলা। তো চারিদিকেই তো রথের মেলা হচ্ছে, আমাদের এখানেও রথের মেলা হচ্ছে। তো আজকে ওর বাবা বাড়ি আছে, তাই আজকে ভাবলাম যে রথের মেলা দিয়ে ঘুরে আসি। তো চলো গাড়িতে উঠে পড়েছি, আর গাড়িতে থেকে বেশিক্ষণ আমি ভিডিও করতে পারবো না, রাস্তাটা খুব একটা ভালো না। তো দেখো জগন্নাথ দেব ফটো তুলে নিয়েছি, জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনেরই ফটোই তোলা হয়ে গেছে। আর এই যে মেলায় ঢুকে পড়েছি, এবার মেলার সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি, কারণ খুব আওয়াজ হচ্ছে, তোমরা কিছুই শুনতে পাবে না। তো ওর বাবা ওখান থেকে আবার বলছে ফটোটা তুলবো, ভিডিও করব। তো ঠিক আছে, সামনে দিয়েও ফটো আমরা ভিডিও করছি, ওখান থেকে ওর বাবা আবার ভিডিও করছে। যাই হোক, মেয়ে বললো আইসক্রিম খাবে আর পাঁপড় ভাজা, মেলা মানেই তো পাঁপড় ভাজা, বলো পাঁপড় ভাজা খেতেই হবে। আর এই যে গিফট প্যাক হচ্ছে, এটা হচ্ছে মেয়ের জন্য, মেয়ের আজকে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, তাই ওকে এগিয়ে দিয়ে আসছি আমি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, শুভরাত্রি। আর আমার চুল ফুল বাঁধা হয়ে গেছে, তো চলো আগামীকাল আবার দেখা হবে তোমাদের সঙ্গে।